হ্যালো ফ্রেন্ডস, ডক্টর দীপঙ্কর। এই কমপ্লেনটা প্রত্যেক মা বাবারই থাকে যে মোটামুটি 20-25 দিন হয়ে গেলে বা 1 মান্থ হয়ে গেলে নাক বন্ধ থাকে বাচ্চাদের। এটা কমন প্রবলেম। এটা আমরা প্রত্যেক বেবিদেরই পাই। তখন এটা কী করবেন? কারণ এরকম নাক বন্ধ হয়ে গেলে একটা গ্যার 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 একটা সাউন্ড, তো প্যারেন্টসরা বলছে ওরা গলা থেকে সাউন্ড আসছে না খাওয়ার সময়, তাই তো? অনেক সময় বুক থেকে আসে, তো অনেক সময় বাড়ির লোক ভয় পায় এটা কি শ্বাসকষ্ট না নিউমোনিয়া, তো এটা কি চেস্ট কনজেশন না অ্যাকচুয়ালি ন্যাসাল কনজেশন। তো নর্মালি যদি চেস্ট কনজেশন হয় বাচ্চা শ্বাস নিতে অসুবিধা হবে, ঠিক আছে? এই যে চেস্টের যে লোয়ার পার্ট, এটা যখন শ্বাস নেয় এটা ভেতরের দিকে ঢুকে যাবে। এই দেখুন বেবিটা নর্মাল আছে, ঠিক আছে? তো এই তাহলে জিজ্ঞেস করতে পারেন যে যদি নাক থেকে যদি সাউন্ডটা আসে তাহলে নাকের সাউন্ডটা কেন বুকে থেকে পাই, গলা থেকে পাই? তো দিস ইজ কল কন্ডাক্টেড সাউন্ড। কন্ডাক্টেড সাউন্ড মানে আমরা যখন একটা বাঁশি বাজাই না, ফু দিয়ে করে বাঁশি বাজাই, তো বাঁশির সাউন্ডটা আমরা কিন্তু পাই কোথা থেকে? যেদিক দিয়ে ফু দিই সেখানে পাই না, হ্যাঁ, নিচ দিয়ে পাই। এটাকে বলা হয় কন্ডাক্টেড সাউন্ড। তো অনেক সময় আমরা নাকের আওয়াজটা গলা বা এখান থেকে হয়, এবং এটা সবচেয়ে বেশি হয় যখন বাচ্চা দুধ খায়। এটা কেন? আমাদের যখন নাক বন্ধ হয়ে যায় সিক্রেশনের জন্য বা সর্দির জন্য, তখন আমরা জানি যে অল্টারনেট উপায় যে হাঁ করে শ্বাস নিতে পারি, কিন্তু বাচ্চা তো এটা জানে না। তো বাচ্চা যখন আপনি দুধ দিচ্ছেন, ফিডিং করাচ্ছেন, তো নাকও বন্ধ, এদিক দিয়ে ফিডিং দিচ্ছেন, আরও প্রবলেম বেশি হয়, ঠিক আছে না? তো তখন কি করবেন? এটা সব বাচ্চাদের একটা কমন প্রবলেম। তো স্যালাইন ওয়াটার, এটা একটা লবণ জল, স্যালাইন ওয়াটার, এটা আপনারা 2 নাকে দেবেন, ঠিক আছে? নর্মালি 1 ফোঁটা করে 2 নাকে দিতে পারেন, অথবা এই নাকে 2 ফোঁটা, এই নাকে 2 ফোঁটা, এটা যত খুশি। এটা প্রতি 1 ঘন্টা পর 2 ঘন্টা পর অ্যাজ পার এজ রিকোয়ারমেন্ট এটা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরেও কমছে না, তখন কি করবেন? আপনি নাকের ড্রপটা দেওয়ার পর ছোট কটন নেবেন, কটনের এইভাবে ভাঁজ করবেন, এরকম ছোট ভাঁজ করে এই নাকের মধ্যে ঢুকিয়ে দেবেন, এইভাবে রাউন্ড করে সিক্রেশনগুলি বার করবেন, ঠিক আছে? এটা করতে পারেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস করতে পারেন, ঘুমোতে খুব অসুবিধা হয়, তো আপনি কি করবেন? ওকে একটু যাতে মাথাটা বুকে থেকে একটু, এই যে বুক বা চেস্ট, এটা থেকে যাতে মাথাটা একটু উপরের দিকে থাকে, তো বালিশের মধ্যে রাখতে পারেন, বা আরও কিছু কাপড় চোপড় নিয়ে বালিশের নিচে রাখতে পারেন যাতে এই পজিশনে থাকে। তাহলে নাকের যে ছিদ্রগুলো আছে সেরকম ব্লক হবে না, ঠিক আছে? এইভাবে রাখতে পারেন, অথবা এইভাবে কিছুক্ষণ রাখতে পারেন, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ডক্টর দীপঙ্কর। এই কমপ্লেনটা প্রত্যেক মা বাবারই থাকে যে মোটামুটি 20-25 দিন হয়ে গেলে বা 1 মান্থ হয়ে গেলে নাক বন্ধ থাকে বাচ্চাদের। এটা কমন প্রবলেম। এটা আমরা প্রত্যেক বেবিদেরই পাই। তখন এটা কী করবেন? কারণ এরকম নাক বন্ধ হয়ে গেলে একটা গ্যার 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 একটা সাউন্ড, তো প্যারেন্টসরা বলছে ওরা গলা থেকে সাউন্ড আসছে না খাওয়ার সময়, তাই তো? অনেক সময় বুক থেকে আসে, তো অনেক সময় বাড়ির লোক ভয় পায় এটা কি শ্বাসকষ্ট না নিউমোনিয়া, তো এটা কি চেস্ট কনজেশন না অ্যাকচুয়ালি ন্যাসাল কনজেশন। তো নর্মালি যদি চেস্ট কনজেশন হয় বাচ্চা শ্বাস নিতে অসুবিধা হবে, ঠিক আছে? এই যে চেস্টের